আমরা এখন প্রোগ্রামেটিক্যালি রাউট চেঞ্জ করব। ধরেন আপনার একটা ফর্ম সাবমিট করতে বলা হলো, একটা ইউজারকে ফর্ম সাবমিট করতে বললেন, যে ইউজার ফর্ম সাবমিট করার পরে তার ড্যাশবোর্ডে যেতে পারে। ইউজারের যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশন দেওয়ার পরে সে সাবমিট করার পরে ব্যাকএন্ড থেকে আপনি কনফার্ম করবেন বা ব্যাকএন্ড থেকে সার্ভারটি কনফার্ম করবে যে ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়েছে, দেন তাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবেন। এরকম করার সময় কি করতে পারি আমরা, যেহেতু আমাদের এখানে ফর্ম নাই সেহেতু আমরা হচ্ছে যে ইন্ডেক্স প্রোফাইলে একটা বাটন তৈরি করে নিয়েছি এবং বাটনে হচ্ছে অন ক্লিক হ্যান্ডেলার দিয়েছি এবং হ্যান্ডেল ক্লিক এটাকে আমরা এখানে এখন তৈরি করি না, এখনও করে ফেলি। হ্যান্ডেল ক্লিক, দেন এটা হচ্ছে একটা অ্যারো ফাংশন তৈরি করে নিলাম। তো অ্যারো ফাংশনে এখানে কি করব, এখানে ক্লিক করার পরে আমাদের একটা রাউটে চলে যাবে। ধরেন এটা কোন রাউটারে চলে যাবে, এই রাউটটা চলে যাবে অ্যাবাউট পেজে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, তাকে অ্যাবাউট পেজে নিয়ে যাওয়ার আগে আমাদের কাজ করতে হবে একটা, সেটা হচ্ছে আমাদেরকে আগে রাউটারটাকে নিয়ে আসতে হবে। রাউটার ইকুয়াল টু ইউজ রাউটার, যদি এটাকে অটো কমপ্লিট আসতেছে না, ওকে অটো কমপ্লিট আসতেছে না কেন, আচ্ছা না আসুক, আমরা অটো কমপ্লিট না আসলেও আমরা ইম্পোর্ট ইউজ রাউটার কোথা থেকে, নেক্সট স্ল্যাশ রাউটার ওকে, আমরা তাহলে এটাকে ইম্পোর্ট করে নিলাম। এখনো এরর দেখাচ্ছে কেন, ইউজ রাউটার ঠিক আছে, ওটা মেবি লোড হতে সময় লাগতেছে এই জন্য এরর দেখাচ্ছে। দেন আমরা কি করব, এইখানে এটার ভেতরে রাউটার ডট পুশ করব। ওকে, রাউটার ডট পুশ করব, কাকে পুশ করব, আমরা সেই রাউটটাকে বা লোকেশনটাকে দিয়ে দেব অ্যাবাউট। এখানে কি বলতেছে, কল্ড ফাংশন ইন্ডেক্স নাইদার কম্পোনেন্ট নর রিয়াক্ট ফাংশন ইউজ রাউটার। আচ্ছা, আমরা যদি ব্রাউজারে গিয়ে হোম পেজে যাই তাহলে কি সমস্যা দেখাচ্ছে। ওকে, আমাদের কিন্তু চলে আসছে, ওটা হচ্ছে আমার এই যে ভিএস কোডে একটু মানে হচ্ছে লোড হইতে সময় লাগতেছে সব কিছু, এই জন্য ওইটা দেখাচ্ছে। তো এরপরে যদি আমরা ফর্ম সাবমিটে যাই, ক্লিক করি, দেন কিন্তু অ্যাবাউট পেজে চলে আসতেছে। এখনও যদি আমরা এইখানে এই যে পুশ না দিয়ে রিপ্লেস দেই, তো রিপ্লেস দিলে কি হবে আগের ভিডিওতে কিন্তু বলা হয়েছে, অবশ্যই ভিডিওটি সিকোয়েন্স মেনটেন করে দেখবেন, তাহলে বুঝতে আপনাদেরও সুবিধা হবে, আমারও বুঝাতে সুবিধা হবে। রিপ্লেস দিলে কি হবে, আগের ভিডিওতে কিন্তু আমরা এই ব্যাপারটা নিয়ে জেনেছি। তো রিপ্লেস দিলে কি হচ্ছে, আগের ভিডিও থেকে আপনারা কিন্তু এই যে জেনেছি যে আমাদের রাউটটা কিন্তু একদম সম্পূর্ণটা রিপ্লেস হয়ে যাবে তার আগের রাউটের মাধ্যমে। তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। এর পরের ভিডিওতে আমরা দেখব 404 পেজ কিভাবে কাজ করে।